হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই ব্যক্তি যে সবচেয়ে বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে বাড়ি যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি। আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ বাবা, আছে। ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? তার বাবা বলল, হ্যাঁ আছে, সেটা হলো আমার পাপ, আকাশ থেকেও অনেক বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই? তখন বাবা চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিন সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।